নমস্কার বন্ধুরা, আমার ফ্যামিলি এবং ম্যারেজ কাউন্সিলর পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আর একটা ম্যারেজ রিলেটেড টপিক নিয়ে আপনাদের সবার সামনে আমি চলে এলাম। আশা করি আপনারা আমার পেজটাকে ফলো, লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, না হলে আমি আপনাদেরকে কোনোভাবেই উপকার করতে পারবো না। কিংবা সত্যি কথা বলতে আমার সাথে যোগাযোগ করার এইটাই হচ্ছে মাধ্যম। তো আপনারা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা কাইন্ডলি এই ভিডিওগুলো অনেক বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা উপকৃত হচ্ছেন কিনা, আপনাদের পজিটিভনেস আপনাদের মনের মধ্যে আসছে কিনা, তো সেইগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলবো এবং আপনারাও এইটার মাধ্যমে জানাবেন। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যারা ম্যারেজ কাউন্সিলিং করে থাকি আমাদের আর একটা টপিক আছে যেটাকে বলা হয় ম্যানিপুলেটেড পার্সন কিংবা পার্সোনালিটি। ঠিক আছে, ম্যানিপুলেটেড পার্সন বলতে বোঝায় হচ্ছে আপনাকে খুব কন্ট্রোল করবে। হ্যাঁ, যে আপনাকে খুব কন্ট্রোল করবে এবং কখনো খুব ভালো ব্যবহার করবে, আবার কখনো খুবই খারাপ ব্যবহার করবে। মানে কখন যে ভালো ব্যবহার করবে আর কখন যে খারাপ ব্যবহার করবে আপনি নিজেও বুঝতে পারবেন না। ঠিক আছে, হঠাৎ করে আপনাকে ধরুন 7 দিন ওনার মুড অনুযায়ী আপনাকে চলতে হবে। হঠাৎ করে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, আবার হঠাৎ করে আপনার সাথে ভালো ব্যবহার করলো। ঠিক আছে, এবার ম্যানিপুলেট করা মানে হচ্ছে এই আপনাকে কনফিউজ করে দেওয়া। মানে আপনাকে একটা অদ্ভুতভাবে ঘেঁটে দেওয়া হলো। এটা কিন্তু নট অনলি ফিমেল, নট অনলি মেল, দুজনের ক্ষেত্রেই আমি বলতে চাইছি এটা। তো আর একটা জিনিস, এরা কখনো নিজেকে একটা নিজেকে একটা ভিকটিমের জায়গায় প্লে করে এবং সবসময় অন্যকে ব্লেম দেয়। হ্যাঁ, এদের মেন্টালিটি হচ্ছে অন্যদেরকে ব্লেম দেওয়া। কিছু যাই হোক জীবনে, ওনার জীবনে যে আপনার ম্যানিপুলেট পার্সন রয়েছে, আপনার পার্টনার, তার জীবনে যাই হোক, তো সে সবসময় ব্লেমটা অন্যজনকে দেবেন। আপনাকে ডাইরেক্ট না দিলেও অফিসের কলিগদের দেবেন, বন্ধুদের দেবেন, বাবা মাকে দেবেন, আপনার আত্মীয় স্বজনকে দেবেন। এইভাবে তারা কিন্তু বিভিন্নভাবে ব্লেম দেয়, কনস্ট্যান্ট ব্লেমটা দিতে থাকে। নিজেরা সবসময় ইনোসেন্ট থাকে আর সব সময় চেষ্টা করবে সব ব্যাপারে কন্ট্রোল করার। আপনাকে তো কন্ট্রোল করবেই, এবং আপনি যে ডিসিশনটা নিচ্ছেন কোনো একটা সামান্য ব্যাপারে, কোনো একটা কেনার ক্ষেত্রে কিংবা কোনো একটা ফ্যামিলিগত ব্যাপারে, সেইটার ওপরেও কন্ট্রোল, না এটা ঠিক কিন্তু এটা হলে বেটার হতো, এরকমভাবে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। আর একটা হচ্ছে, আপনাকে না ভাবার সময় দেবে না। আপনাকে এতটা কনফিউজ করে দেবে এই পার্টনাররা যে আপনি যে একটা নিজের মতো ভাববেন, আপনি তখন ভাববেন না আমি এটা ভাবছি তাহলে কি ও কি খারাপ ভাববে, না আমি এটা করলে ও ভালো ভাববে। আপনাকে এমন কনফিউজ করে দেবে যে আপনি ভালো করছেন না খারাপ করছেন আপনি নিজের মধ্যেই কনফিউজ হয়ে যাবেন। এবং সব সময় এরা অ্যাবিউজ করে, সমস্ত ক্ষেত্রে এরা হচ্ছে অ্যাবিউজ করে সবাইকে, সব জায়গায়। ঠিক আছে, এবং নিজেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়। নিজেই হচ্ছে আমি আই অ্যাম দ্য অল ইন অল। তো সেক্ষেত্রে আমি কাউকে কিচ্ছু ইয়ে দেয় না। আপনার কষ্ট দুঃখ হয়তো শুনলো কিন্তু সেইভাবে রিয়্যাক্ট করবে না, কিংবা সেইভাবে সলিউশন দেবে না। সত্যি যদি সলিউশন দেওয়ার থাকে সে কিন্তু দেবে। কি করবে, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। তো এই ধরনের মানুষের সাথে, ব্যক্তিত্বের সাথে থাকতে গেলে কিন্তু কিছু আপনাকে টিপস নিতে হবে। এবার দেখুন, আমি একজন ম্যারেজ কাউন্সিলর হিসেবে কখনো বলবো না আপনি আপনার সংসার ছেড়ে দিন, আপনার পরিবার ছেড়ে দিন, কিংবা আপনি একটা সংসার ভেঙে দিন। একটা সংসার করতে কত কষ্ট করতে হয়, তাই না? কত মানুষের কত রকম স্যাক্রিফাইস থাকে, ওইভাবে হঠাৎ করে বলা মাত্র ভেঙে দেওয়া তো যায় না। তো সেক্ষেত্রে আমি যেটাই বলবো আপনাদেরকে, যে আপনারা আমার কাছে আসুন, আমি এই কিছু টিপস দেব যেগুলো হচ্ছে আপনাদের ভবিষ্যতে কাজ দেবে। এটাই আমরা ম্যারেজ কাউন্সিলিংয়ে করে থাকি। আর এর পরপর আমি পরপরগুলো বলবো যে কিরকম প্রবলেম আমাদের কাছে আসে। এটা একটা মারাত্মক প্রবলেম। এই ধরনের পার্সোনালিটিরা কিন্তু অদ্ভুতভাবে খুব যে খারাপ হয় আবার খুব যে ভালো হয় তাও না।
কিন্তু এটা মানে ম্যাক্সিমাম ফেস করে কিন্তু নিউ কাপল, মানে নিউ কাপল যারা আছে তাদের বুঝতে সময় লাগে, তো তো তারা কিন্তু বেশি ফেস করে এবং তারা ওই জন্য ভীষণ কনফিউজ হয়ে যায় যে আমি ঠিক করছি নতুন বাড়িতে এসে না ভুল করছি, আমার কোথায় ভুল হয়ে যাচ্ছে সেটাই সে বুঝতে পারে না। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আমার নাম্বারটা আর একবার বলে দিই, 9830596099। আপনারা আমার সাথে অনলাইনেও কনফারেন্স করতে পারেন, কাউন্সেলিং করতে পারেন, এবং যাদের কাউন্সেলিং করা হবে তারা প্লিজ মানে নিজেরা এলে ভালো হয়, মানে ভায়া এলে না বহুত মানে অনেক প্রবলেম হয়, মানে তারা আসতে চায় না ডাইরেক্ট। তো আশা করি আপনারা যারা করাতে চান তারাই আসবেন। তো এটাই ছিল আমার আজকের সাজেশন। আর আমি কিন্তু আর একটা কথা যেটা বলে দিতে চাই, আমি কিন্তু স্পট ভিজিট করি। হ্যাঁ, সেরাম হলে আমি স্পট ভিজিট করি, এরকম না যে আমি একদমই স্পট ভিজিট করি না। স্পট ভিজিট করি, সেরাম যদি পজিশন হয় যে সত্যিকারে আমাকে গিয়ে বোঝাতে হবে কাউকে, কিংবা আমাকে যেতে হবে ফিজিক্যালি, তো আমি সেখানে কিন্তু যাই। তো সেটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এবং অনেক ভিডিওর মাধ্যমেই বলবো। আশা করি আমার এটা একটু বেশি হবে, আমার আর একটা বছর পরে একটু বেশি আমি এই কাজটা নিয়ে এগোবো। তো এই প্রবলেমটা দেখবেন আপনারা যারা যারা ফেস করবেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, কিন্তু কাউন্সিলিং ইজ মাস্ট, এটাই আমি বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।